ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে কনসার্ট চলাকালে হঠাৎ মঞ্চ ছেড়ে নামতে বাধ্য হলেন বিখ্যাত রক তারকা জন বন জোভি। পারফরমেন্সের মাঝপথে কি এমন ঘটলো যার জন্য হাজার হাজার ভক্তের সামনে আবেগ আপ্লুত হয়ে ক্ষমা চাইলেন এই মেগাস্টার? বিস্তারিত প্রতিবেদনে। আধুনিক চিকিৎসা, দীর্ঘ রিহ্যাব আর ভক্তদের ভালোবাসা, কোনো কিছুই যেন যথেষ্ট ছিল না। নিউ ইয়র্কের বিশ্বখ্যাত অডিটোরিয়াম ম্যাডিসন স্কয়ার গার্ডেনে এক হৃদয় বিদারক দৃশ্যের সাক্ষী হলেন হাজার হাজার রক সঙ্গীত প্রেমীরা। 90 দশকের জনপ্রিয় রক ব্যান্ড বন জোভির ট্যুর শেষ হওয়ার মাত্র 2 সপ্তাহের মাথায় হঠাৎ করেই কনসার্ট মাঝামাঝি সময়ে বন্ধ ঘোষণা করতে বাধ্য হলেন ব্যান্ডটির ফ্রন্টম্যান জন বন জোভি। বৃহস্পতিবার রাতে কনসার্টের শুরু থেকেই গায়ককে তার চিরচেনা বলিষ্ঠ কণ্ঠের সাথে সংগ্রাম করতে দেখা যায়। গলার তীব্র সমস্যা সত্ত্বেও ভক্তদের জন্য মঞ্চে গান গেয়ে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছিলেন 62 বছর বয়সী এই মেগাস্টার। কিন্তু এক পর্যায়ে নিজের পারফরমেন্সে সন্তুষ্ট হতে না পেরে এবং শারীরিক অসুস্থতা বেড়ে যাওয়ায় অত্যন্ত ভারাক্রান্ত মনে শো মাঝপথে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। মঞ্চে দাঁড়িয়ে ভক্তদের উদ্দেশ্যে ক্ষমা চেয়ে আবেগ আপ্লুত কণ্ঠে কথা বলেন এই তারকা। আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার গলায় প্রচন্ড সমস্যা হচ্ছে এবং আজ রাতে আপনারা আমার সেরাটা পাচ্ছেন না। তিনি উপস্থিত দর্শকদের আশ্বস্ত করে বলেন, টিকিটের অংশগুলো যেন কেউ ফেলে না দেন। তিনি কথা দেন, ম্যাডিসন স্কয়ার গার্ডেনের এই শো খুব দ্রুতই পুনর্নির্ধারণ করা হবে। উল্লেখ্য, গলার এই সুর বা ভয়েস ট্র্যাকের জটিলতা বন জোভির জন্য নতুন কিছু নয়। 2015 সাল থেকেই তিনি কণ্ঠনালীর জটিলতায় ভুগছিলেন এবং পরবর্তী 2022 সালে তার ভোকাল কর্ডে একটি বড় ধরনের পুনর্গঠনমূলক অস্ত্রোপচার করাতে হয়। অস্ত্রোপচারের পর নতুন শক্তিতে ট্যুরে ফিরলেও ম্যাডিসন স্কয়ার গার্ডেনের এই ঘটনা প্রমাণ করে দিল যে রক অ্যান্ড রোলের এই দীর্ঘ যাত্রায় জন বন জোভির ভোকাল রিকভারি এখনো একটি চ্যালেঞ্জিং যুদ্ধ। প্রিয় শিল্পীর এমন আকস্মিক কনসার্ট স্থগিতের খবর ভক্তদের হতাশ করলেও মঞ্চে তার এই সততা এবং সুস্থ হয়ে ফেরার আকুতি ছুঁয়ে গেছে সবাইকে। মাহবুবা মোস্তারিন, শোবিজ টুনাইট।